সুপ্রভাত সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের অফুরন্ত ভালোবাসায় আমি একটু মন্দের ভালো। তো আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের সাথে নিয়ে আজকের পথ চলা শুরু হলো শ্রাবণীর নতুন একটা ভিডিও দিয়ে এইখান থেকেই। তো প্রতিদিনের মনে হয় আজকেও সেই গ্যাস মোছা দিয়ে শুরু করে দিলাম। কেন করি সেটা আপনাদের অনেকেই বলেছি, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য। তা আজ আমাদের বাঙালির একটা বিশেষ দিন, কি বলুন তো, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পুজো চলছে, যদিও দুমতে পুজো হচ্ছে, কালও শুরু হয়েছে। আর আজকাল 3 দিন 4 দিন মিলে আজকে এবারে সরস্বতী পুজোটা। তো চলুন সবটাই ভালো করে মোছামুছি শুরু হয়ে গেল। বেসিনটা খুব একটা অপরিষ্কার নেই, সব বাসনকোসন মেজে রেখে দিয়েছিলাম, দু একটা আছে, সেটাকে ঝপঝপ করে মেজে নিলেই হয়ে যাবে। আর একেবারে রান্নাঘরের বেশ কিছুটা মুছে নিলাম, ওপর থেকে নিচে পর্যন্ত সব ভালো করে একটু রোকড়ে নিলাম, প্রত্যেকদিন যেমন করে নিই, তাহলে এতটা নোংরা হয় না। তবে আর একটু ভালো করে পরিষ্কার করতে হবে, আমার নিজেরই মনোভূত হচ্ছে না, বেশ খুব একটা সুন্দর ক্লিন হচ্ছে না। আমার না যে কাজটা করব মনে হয় যদি সঠিক না হয়, আমার মনটা ভীষণই খুঁতখুত করে। আপনাদের বাচ্চাবাবু এই কথাটা অবশ্য বলেন। চলে এসেছি এইবারই চা বানানোর জন্য, চলে এসেছি চা বানানোর জন্য। এদিকে মাইক এবং সব কিছু মিলিয়ে এত আওয়াজ আসছে যে ডিস্টার্ব হচ্ছে, কিন্তু আমি চা করতে করতে একটু নেচে নিলাম। চারিদিকে মাইক বাজছে বলে মাইকের তালে তালে সেই মাইকের গানটা আপনাদের আমি শোনাতে পারছি না, কিন্তু নাচটা আপনাদের আমি দেখাতে পারলাম। কেন বলুন তো? নিজেকে রিল্যাক্স থাকার জন্য নিজেদেরই খুঁজে নিতে হয়। বাবা চা খেয়ে এসছি তো, দিয়ে তো আমি ভিডিওটা করছি, কথাগুলো এখন পিছলে পিছলে যাচ্ছে, মানে যেমন স্লিপ খেলে পিছলে যায় না, ওইরকম আর কি। তা যাই হোক, নিজেগুলো ক্ষমা করে নেবেন। সকালবেলা থেকেই শুরু হয়ে গেল আমার এই ওষুধ দিয়ে জীবন শুরু। তা ওষুধ দিয়ে জীবন শুরু করার পরে একটু চা খাবো, নিজেকে একটুখানি টাইম দেব। আজকে একটু টাইম আছে, কেউ এখনও ওঠেনি, যেহেতু আজকে বাড়িতে সবাই আছে বলে। চাটা একটু বসে সুন্দর করে রিল্যাক্স করে খেয়ে নিলাম। অন্যান্য দিন অফিস টাইম থাকলে সেটা একদমই খাওয়া পসিবল হয় না, তাড়াহুড়ো করে ওই কোনো রকমই গলাধ্যকরণ আর কি বন্ধুরা। তাই আজকে সময় পেয়েছিলাম, বেশ করে ডিনার টেবিলে বসে চাটাকে মৌজ করে খেয়ে নিলাম। তারপর বাবি উঠে পড়েছি, উঠে পড়েই বলল, মা আজকে আমি ব্রেকফাস্টে বানাবো কি বলুন তো, একটু স্যান্ডউইচ, লেটুস পাতা। তবে বন্ধুরা, আমার স্বীকার করতে একদমই লজ্জা করে না, একটুও লজ্জা করে না যে এই জিনিসটা আমি বাজারে দেখলেও আমার বাড়িতে কোনো দিন এসেছে সেই কথাটা বলতে। যেটা আমার কাছে কোনো দিনই আসেনি সেটা তো আমি অবশ্যই বলবো আমার কাছে কোনো দিন আসেনি। আমার মেয়ের জন্য অনেক কিছুই আমি জীবনে দেখছি, এর আগেও ভিডিওতে আমি আপনাদের কাছে স্বীকার করেছি। যেটা হচ্ছে, আমার মেয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি। এই লেটুস পাতা বাজারে প্রচুর দেখেছি, কিভাবে খেতে হয়, কিসে দিতে হয় ঠিক মতো আমি জানতাম না, এবার আমি জানছি। আমার, তাই বলছি বন্ধুরা, তাই আমার সত্যি বলতে বা সত্যি স্বীকার করে নিতে আমার সত্যিই কোনো লজ্জা করে না। যেটা সত্যি সেটা সত্যিই আমি বলি, সেটা যেটা অপ্রিয় সত্যিই হোক আর নাই হোক, এটাই আমার সব থেকে ভালো লাগে। তো যাই হোক, আজকে নতুন চাদরটা ভাবি এনেছিল, আপনাদের দেখালাম। ঘরে দুটো চাদর পেতে ফেলেছি। তো এ ঘরটা আগে আপনাদের দেখিয়ে নিই, সুন্দর করে পেতে ফেলেছি। তারপর ও ঘরে গিয়ে যদি বা চু পরে, একটা পাঞ্জাবি সাদা দুটো বার করে রেখেছি কয়েকদিন থেকেই, জানি পরবেন না, তাহলেও বার করে রেখেছি, আমার কাজ আমি করে রেখে দিয়েছি, উনি পরলে পরবেন, না পরলে না পরবেন। তো এই দেখুন বন্ধুরা, স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। বাবি 2 পিস স্যান্ডউইচ বানিয়ে আমাকে আগে দিয়েছে, সবার আগে। তো চলুন বন্ধুরা, দেখি কেমন হয়েছে। আমার বাবিটা এই ভেতরে দিলে একটু পাতা, টমেটো কুচি সব কিছু দিয়েই তো আজকে নিরামিষ, সে তো আর অন্য কিছু দেয়নি, চিজ সব কিছুই দিয়েছে। আহা, দারুণ খেতে হয়েছে। আমি একটু অন্যরকমভাবে স্যান্ডউইচ বানিয়ে বাবিটাকে দিই, বাবি একটু অন্যরকম চিজ দিয়ে, লেটুস পাতা সব কিছু দিয়ে একটু অন্যরকম বানিয়েছে, ভীষণই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, বাবি এসছে, বাবিকে একটুখানি খাইয়ে দিলাম। ও আগে দেখুক, ও চিজটা দেখুন কি সুন্দর, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো চলুন, বাবিকে খাইয়ে দিয়েছি এক কামড়, এবার আমি নিজে খাইয়ে দিই। ঘড়িতে প্রায় বাজছে 11টা নাগাদ। এইবার রান্নাবান্না চাপবে। কলাই সিদ্ধ অবশ্য আজকে 10টার মধ্যে পঞ্চমী ছেড়ে যাবে, 9টা 59-এর মধ্যে, তার মধ্যে কলাই সিদ্ধ আমি চাপিয়েও দিয়েছিলাম এবং অলরেডি হয়েও গেছে। সেটা কাল আপনাদের সঙ্গে প্রায় শেয়ার করব। তো চলুন খেয়ে নিই।
এই ছিঁচিয়ানি বন্ধ হবে না। এই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সারা সর্বদা রাত্রি পর্যন্ত এখানে কাজ হয়, জানেন তো, বড় বড় বাড়ি, বড় বড় ব্যাপার। তো যাই হোক, তো এখানে আমার খিচুড়ি চেপে গেছে। আজকে সরস্বতী পুজোর দিন বাঙালি তথা আমাদের সকলের বাড়িতে আজকে খিচুড়ি। তো নানা রকম সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি দারুণ জাম্পেস করে করছি। বকুলি থেকে আরম্ভ করে সাদা ফুলকপি থেকে আরম্ভ সব, বাঁধাকপি থেকে আরম্ভ করে যেখানে যা সব ছিল সব জপাং জপাং দিয়ে দিয়েছি। সুন্দর দেখতেও একটা হয়েছে। আর এদিকে ফোড়নের জন্য আমি নিরামিষে ফোড়ন দেবো তেজপাতা, গোটা জিরে, একটু চন্দনী আর একটু হিং। চলুন, এবার ফোড়নটা দিয়ে ফটফট করে আওয়াজও হয়ে গেছে, ফোড়নটা দিয়ে সুগন্ধি বেরিয়ে গেছে। এবার আমি এটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে চাপা দিয়ে দেবো। পরে অবশ্যই এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ঠিক করে নেব। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছে? আমি এখন চলেছি, কাল আমি ষষ্ঠী করব। আজ অনেকে অবশ্য ষষ্ঠী করেছেন, কিন্তু আমি কাল করব। তাই ষষ্ঠীর পুজো দিতে, ষষ্ঠীর পুজোর মধ্যে আমার যেটুকু মা ষষ্ঠী জুটিয়েছেন আমি সেইটুকু মতোই জোগাড় করতে পেরেছি, সামর্থ্য হয়েছি আর কি। তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কুল দিতে হয়, কুল দিয়েছি, খেজুর দিয়েছি, কালো আঙুর দিয়েছি, একটা শসা দিয়েছি, শাঁক আলু দিয়েছি, আপেল দিয়েছি, কলা দিয়েছি। আর ষষ্ঠীর কোলে দেওয়ার জন্য দুটো কলা তো দিয়েছি আমি, ওইটাই ষষ্ঠীর পুজো। আর দই দিয়েছি, হলুদ ইয়ে করে দিয়েছি, গুলে দিয়েছি, সিঁদুর গুলে দিয়েছি। আর দেওয়া হবে ষষ্ঠীর কোলে এই যে সিমের জোড়া, মটরশুঁটি জোড়া, কুলের জোড়া। আর এখানে সন্দেশ আছে। আর এইটা হচ্ছে আসল 5 কলাই। এইটাই হাতে দিয়ে ষষ্ঠীর ফোঁটা দিতে হয় আমাদের। তো চলুন বন্ধুরা, পুজোটা আমি ঝপ করে দিয়ে আসি, এসে সন্ধে দেবো। তারপর আবার কালকে ষষ্ঠীর আমাদের ভিজে ভাত খেতে হয়, ভিজে ভাতের সব রান্না বান্না রাত্রিরে হবে। এবার জামা কাপড়গুলো তুলে আনা হয়েছিল, বাচ্চাবাবু তুলে এনে দিয়েছেন অবশ্য। বাচ্চাবাবু বলে সেটা ভালো লাগছে না, একটু শুই, কিন্তু বলছে ভীষণ মশা। যতই আপনি গুড নাইটই দিই না যাই দিন, ও সে মশা ঠিক আছে, ভীষণ মশা। তো চলুন, জামা কাপড়গুলো না বড্ড জড়ো হয়ে থাকে। যদি প্রত্যেকদিনই জামা কাপড় প্রতিদিন একটু গুছিয়ে নিতে পারি, তাহলে আর এত জমা হয়ে থাকে না। এখানে কিছু ওখানে কিছু, সেই জমা হতেই থাকে। এই দেখুন বন্ধুরা, বাচ্চাবাবু তুলে এনেছে জামা কাপড়। এবার ভিজের সঙ্গে শুকনোর সঙ্গে সব একসঙ্গে নিয়ে এসে জড়ো করে রেখে দিয়েছে। আর সব শুকনোগুলো ভিজে গেছে, ভিজেটা তো ভিজে হয়েই রয়েছে। কি বলবো বলুন তো বন্ধুরা, মাথা ফাতা গরম হয়ে যায় না কি যায় না। কাজ আমাকে কিরাম বাড়িয়ে দিল দেখুন। তো চলুন, কোথায় আবার দেবো দেখি। কোথাও তো ঘরে দুয়ারে একটু শুকোতে দেওয়ার জায়গা নেই। আমার মেয়ের জ্বালায় যেখানে যেখানে তার ঝুলিয়েছিলাম সব তার সেখান থেকে সব খুলে। একটু রান্নাঘরে চলে এসেছি। আমাদের তো বেলাকার ভাত আছে, রাজনীবেলা কিছু করতে হবে না। আমি একটু গ্রেট করে নিলাম ব্রোকলি আর গাজর, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা। আর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন, চিনি, একটু লেবু রস। আর দিয়েছি একটু চিকেন মশলা আর একটু চাট মশলা। গোলমরিচি গুঁড়ো দিলে হয়, সেটা দিইনি। ওরা দিয়ে যদি খেতে ইচ্ছে করে ভিতরে শসা দিয়ে খাবে বলে, তার উপরে দিয়ে দিলেই ভালো হবে। চাট মশলা দিয়ে দিলেও ভালো লাগবে। তো এবার আমি এতে দিয়ে দেবো ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে একটু ব্যাটার বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর জালিদার হচ্ছে, দেখেছেন? জাল 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 করে হচ্ছে। একটু টিপে টিপে করতে হবে, যদি ভেতরে কোনো কাঁচা থেকে থাকে। আমি চাপা দিয়ে দিয়ে করছিলাম, থালা চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে অন্য কাজ সামলে দিলাম। সেই কাজ আপনি যতই করুন সারাদিনে, এই কাজ মনে হবে কাজ শেষ হয়ে গেছে, আবার দেখুন কোথা থেকে আবার কাজ এসে জড়ো হয়ে গেছে।